নমস্কার। কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই পার্বণের অন্যতম একটি হলো জন্মাষ্টমী। আজ প্রথমবার সবাই মিলে একটু ছোট্ট করে এটি পালন করার চেষ্টা করলাম। যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন, তার জন্য প্রথমবার কিছু করার যে আনন্দ উপভোগ, সেটা যে কী বিশাল একটা ব্যাপার, মুখে বলে বোঝানো যাবে না। তার থেকেও যেটা বেশি আনন্দদায়ক সেটা হলো প্রত্যেক দিন তাকে যাজন করা, অর্থাৎ সারাদিনে একটু সময় বের করে তাকে সেবা করা। দেখবেন আপনার জীবনে আপনি শকুনির মতো কূটবুদ্ধি সম্পন্ন মানুষ পাবেন, কিন্তু কৃষ্ণের মতো সারথি পাবেন না। তাই তার ছোট্ট একটি অংশকে নিজেদের সাথে রাখার মতো সৌভাগ্য সবসময় পাওয়া যায় না। আজ সেই সৌভাগ্য পেয়ে আমি ধন্য। জানেন তো, অনেক দিন আগে থেকে আমাদের গোপুদাদাকে বাড়িতে আনার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ঈশ্বর পরমেশ্বর, তেনার যতক্ষণ না ইচ্ছে হয় একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। তাহলে আমি তো কোন ছাই? তবে শেষ পর্যন্ত আজ তার ইচ্ছে হয়েছে আমাকে সেই সৌভাগ্য প্রদান করার। আমি প্রাণপণ চেষ্টা করব তার সেবা করার। তাকে রাখি বন্ধনে রাখি বাঁধবো, ভাই ফোঁটাতে ফোঁটা দেব। ও আমার মা বলেছে তাকে ছেলের মতো করে রাখবে, তাকে সেবা করবে। সেই সেবা করায় যে শান্তি, সেই শান্তির মধ্যে মনে খালি একটিই কথা বারবার উঁকি দেয়, সেটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গোপালকে ঝুলন দোলায় বসিয়ে একটি গানই মনে আসছে, দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। এই হলো আমাদের ছোট্ট মিষ্টি রাই। কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। টাটা।